ছেলে যে বলল, মা আপনি দোয়া করেন। আমি চললাম নবীজির মসজিদে, চললাম আমি বাইতুল্লাহ জিয়ারতে চললাম, হজ করতে চললাম। মা আপনি আমার জন্য দোয়া করে দেন। হাজরাতে এই উমারের জামানার ঘটনা শুনেন। মা তখন অন্ধা, চোখে দেখতে পাই না, বুড়ি মানুষ। মা তখন বলল, বেটা আমার জীবনে বড় আশা ছিল, আমার জীবনে বড় উদ্দেশ্য ছিল রে বেটা, আমিও আল্লাহর ঘর জিয়ারত করব বেটা, আমিও হজ করব বেটা, আমাকেও সঙ্গে করে তুমি নিয়ে চলো। বুড়ি মা, অন্ধা মা, চোখে দেখতে পাই না, বুড়ি মানুষ। সে জামানায় প্লেন ছিল না, গাড়ি ছিল না। ছেলেটা কি করবে? মায়ের আদেশ অমান্য করতে পারে না, নিরুপায় হয়ে ছেলেটা বুড়ি অন্ধা মাকে পিঠে কাপড়ে করে বেঁধে নিল। বাচ্চা ছেলে যেমন পিঠে করে আমরা গামছা দিয়ে বেঁধে কাজ করি, এই মাটাকে ছেলে পিঠে বুড়ি মাকে বেঁধে নিল। হাঁটতে হাঁটতে কখনো সমুদ্রে, কখনো নদীতে, কখনো এইভাবে নৌকাতে, কখনো হাঁটতে হাঁটতে চলে এলো কোথা? আল্লাহর নবীর দেশ মক্কাতে চলে এলো। আসার পর মাকে পিঠে করে নিয়ে হজ কমপ্লিট করলো। সাফা, মারওয়া, মুজতালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দিল। তার বুড়ি অন্ধা মাকে পিঠে করে নিয়ে শেষের বেলায় আমিরুল মুমিনিন উমর, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে এলো। তার মাকে পিঠে বাঁধা আছে। মা আমার, বোন আমার, কান করে শুনেন। লোকটা আমিরুল মুমিনিন উমরের কাছে এসে বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার বুড়ি মাকে, আমি আমার অন্ধা মাকে এইভাবে পিঠে করে এমন থেকে মক্কা নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। হযরত উমর, আপনি বলুন দেখি, আমি আপনার আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি কিনা? উমর, আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরত উমর রেগে গুসাতে একাকার হয়ে বললেন, কখনো নয়। কি দাবি করলে তুমি বলো? তুমি মায়ের দুধের ঋণ শোধ করবে? শোনো, পিঠের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তবু তুমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। শরীরের মাংস কেটে কেটে যদি মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি তুমি জান্নাতে যেতে চাও, প্রথম নাম্বার আমাল হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো, নরম নরম করে তোমরা কথা বলো। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, খবরদার ধুমকে কথা বলবে না, নচেতে জান্নাত হবে না, পাবে না, মিলবে না। মা বাপ কি জিনিস, একটা হাদিস আপনাকে বলছি। হাদিসটি কোথায় পাবেন? ইমাম বুখারীর লেখা কিতাব আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিসটা আপনি তুলেন, দেখবেন ইমাম বুখারী হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটা আনার পূর্বে ছোট্ট একটা উপন্যাস আপনাদেরকে বলবো। উপন্যাসটা কি, খুব ভালো করে শুনবেন। বাপ মা কি জিনিস, যার মা মরে গেছে, দুনিয়াতে যার মা নেই, বাড়িতে যতই আপনি মা মা করে চিল্লান, ফিডব্যাক দেওয়ার মতন কেউ থাকবে না। আর ওই বাড়িতে দেখবেন মোটেও শান্তিও থাকে না। দেখেন, বাস্তব একটা উদাহরণ দিচ্ছি। বাবা কি জিনিস, এই কথাটা যদি বুঝতে না পারেন, তাহলে আর বক্তব্য আপনাকে বোঝানো যাবে না। এদিকে আমার দিকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখান থেকে ভালুকা কোড়িয়ালি 3 কিলোমিটার, 3 কিলোমিটার। তো এই শীতলপুর গ্রামের একটা 5 বছর 4 বছরের একটা বাচ্চা, ঠান্ডা লেগেছে,
খুঁকছে, জ্বর, জন্ডিস, বিভিন্ন রকম রোগ হয়েছে, মাত্র 4 বছর বয়স। এই বাচ্চাটাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে কোড়িয়ালিতে। আচ্ছা আপনারা সবাই বলেন কে নিয়ে যাবে? বাবা নিয়ে যাবে। তো বাপ যখন নিয়ে যাবে, এদিকে দেখেন সাইকেলে করে বাপ নিয়ে যাচ্ছে, মাঠে 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 রাস্তা, দুদিকে ধানের জমি, মাঠে মাঠে রাস্তা যাচ্ছে কুড়িয়ালি। যেতে যেতে সাইকেলের রোডে 4 বছরের বাচ্চা বসে আছে। হঠাৎ করে ধানের জমির দিকে তাকিয়ে দেখছে সাদা বক। বক বক বুঝেন তো আপনারা? ওই ব্যাং, মাছ এগুলো সব খায়। বগলা 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 দেখবেন ওই যখন ধানের জমিতে এরকম সু করে থাকবে, মনে হবে যে হযরত তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে আছে। যত চুপচাপ তত মতলব খারাপ। কথা বুঝতে পারছেন কিনা? ও যত চুপচাপ তত ওর মতলব খারাপ। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। তো বক দেখেছে ছেলেটা 4 বছরের বাচ্চা, দেখে কি বলছে জানেন? আব্বা ওটা কি? তোর আব্বা বলছে বাবা ওটা বক। ফের একটু পরে বলছে আব্বু ওটা কি? তোর বাপ বলছে বেটা ওটা বক। আবার বলছে পাপা ওটা কি? তো বাপ বলছে বক। এটা বাচ্চা ছেলে একটা কথা বার 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 বলে, কি বলে না বলে। কবার জিজ্ঞাসা করেছে জানেন? 65 বার জিজ্ঞাসা করেছে। সবাই বলুন কবার? এরকম একটা কাগজে বাপ লিখেছে তোর 4 বছর বয়স ছিল, এত তারিখ ছিল, অমুক সাল ছিল, তোর ঠান্ডা জ্বর জন্ডিস কাশি হয়েছিল, কোড়িয়ালি নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তাতে তুই একটা বক দেখেছিলি, 65 বার বলেছিলি আব্বা ওটা কি? আমি সেদিন 65 বার বলেছিলাম বেটা ওটা বক। কাগজটা বাপের পকেটে ভরা আছে। এই ছেলেটা এখন 40 বছর। বাপ জোয়ান থাকবে না বুড়া হবে? বুড়া হয়ে গেছে। এদিকে দেখেন, বুড়া হয়ে গেছে, চোখের ভোল্টেজ কমে গেছে, পেশাব পায়খানা হয়ে গেছে। এই বুড়াকে ঠান্ডা জ্বর বিভিন্ন রকম রোগ ধরেছে, বুড়া কাঁপছে বাড়িতে। এই বুড়াকে আবার ডাক্তারখানা নিয়ে যেতে হবে। নিয়ে যাবে কে? সবাই বলুন। কিন্তু এখনকার ছেলেরা নিয়ে যেছে, পাড়ার সবাই ঘুজা মারছে, এই তোর বাপটা পড়ে আছে একটু দেখ না রে। ছেলেকে যখন সবাই বলছে, ছেলে গেছে হট মিজাজ হয়ে রেখে, বাড়িতে এসে এত রাগ, আর মাকে বলছে মানে কি বলছে, রাগের মাথা হুঁশ নাই। মানে বলতে যে আমার বাপকে রেডি কর, বুড়াকে ডাক্তার বাড়ি নিয়ে যাবো, লোক আমাকে রাগাইছে। আর বাপটা কোন রকম করে লুঙ্গিটা ট্যানহা করে পড়িয়ে দিয়েছে। ওর মা ছেলে এবার পালসার, বুঝলেন, মোটরসাইকেলের পেছনে বসেছে, আর বুড়া বাপের পকেটে কাগজটা ভরা আছে। ওই কোড়িয়ালি ডাক্তার, বাপ চোখে দেখতে পাই না, মোটরসাইকেল করে যেতে যেতে ওই বুড়া যেখানে ছেলে বক দেখেছিল, বুড়া ওখানে বগলা দেখেলে। বুড়া তো চোখে দেখতে পায় না। বুড়া এরকম করে দেখতে দেখতে বলছে বেটা রে ওটা কি রে বেটা? বেটা বলছে চুপচাপ বসে থাকো, বেশি ব্যাক ব্যাক করবে না, একদম চুপচাপ থাকবে। ওটা বক। বাপ শুকনো ঢুকিয়ে একটা, কিন্তু বুড়া মানুষ আর কি মনে থাকছে। ফের একটু পরে বলছে জমির ওটা কি রে বাপ? আবার বলছো। কবার হলো? এরা বলে না, 2 বার হয়েছে। বাপ ফের মাথা নিচু করেছে। বাচ্চা ছেলে আর বুড়া মানুষ একই, মনে থাকে না। বুড়া আবার ভুলে গেছে। ফের খানিকক্ষণ পর বলছে বেটা রে ওটা কি রে বাপ? সালা বুড়া তখন থেকে ব্যান 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 করেই চলছে। এবার দেখেন মেন জায়গাতে এলাম। বুড়া এবার কাগজটা পকেট থেকে বের করে বলছে বাবা তোমার 4 বছর বয়স ছিল, অমুক সালে অমুক তারিখে তোমার ঠান্ডা জ্বর জন্ডিস কাশি সর্দি লেগেছিল। একই রাস্তায় তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম সাইকেলে। সেদিন একই জায়গাতে তুমি একটা বগলা দেখে নিয়েছিলা বেটা। সেদিন 1 বার 2 বার 3 বার নয়, 5 বার 10 বার 15 বার নয়, 10 বার 20 বার 30 বার নয় বেটা। সেদিন 65 বার জিজ্ঞাসা করেছিলা বাবা ওটা কি? সেদিন বলেছিলাম বাবা ওটা বক। আজকে 3 বার বাপের কথা সহ্য করতে পারলে না।
পৃথিবীতে কোনো বাপ সন্তানের ব্যবহারে বিরক্ত হয়নি। আজকে তোমার বাবা বুড়া হয়ে গেছে, আজকে তোমার মা বুড়ি হয়ে গেছে, ওদের ব্যবহারে বিরক্ত হয়ো না, ওদের ব্যবহারে কষ্ট পেও না, কারণ তোমার মা বাপ তোমার ব্যবহারে বিরক্ত হয়নি। ওদেরকে শব্দ বলিও না, বিরক্ত হইও না। আল্লাহর নবী বললেন, শোনো, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী হে, তুমি আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, তুমি তোমার উম্মত উম্মতীদেরকে বলে দাও, ওরা যেন দুনিয়াতে তার আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, নরম নরম করে কথা বলে, খবরদার ধুমকে কথা না বলে। ইমাম বুখারীর যে হাদিসটি বলছিলাম আপনাকে শুনেন, আদাবুল মুফরাদের হাদিসটি ছিল এরকম, হযরতে আবু তুফাইল নবীর জামাই আলীর কাছে এসে বললেন, ও রাসূলের জামাই আলী, তুমি বলো নবী তোমাকে কি দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই, যেহেতু তুমি না নবীজির জামাই, তুমি বলো। লম্বা কথা শর্ট করে বলছে, শুনিলেন। আলী বলেছিলেন, আবু তুফাইল, বিশ্বনবী আমাকে কিছু দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই, এটা কোনোদিন এমনটা হয়নি। তবে শুনে নাও, নবী আমাকে একটা তলোয়ার দিয়েছে, ওই তলোয়ারের খাপের ভিতরে একটা চিঠি লেখা আছে, ওই চিঠিটা আল্লাহর নবী আমার শ্বশুর আমাকে দিয়েছে। সাহাবী আবু তুফাইল বলেছিলেন, আলী রে, চিঠিটা পড়ে শোনাও, চিঠিতে নবীজি কি লিখেছে তুমি দেখাও। এবার আলী চিঠিটা বের করলেন, আল্লাহর নবী 3 থেকে 4টা কথা লিখেছিলেন, ওর ভিতরে একটা ছিল এমন কথা, আলী রে, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা মা বাপকে পেল, বুড়ি কিংবা বুড়া অবস্থায় যারা তার মা বাপকে পেল, ওদের দেখাশোনা করলো না, বাড়ি থেকে বের করে দিল, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। আলী তুমি বলে দিও, আল্লাহ তাদের প্রতি লানত করেছেন, আল্লাহ তাদের অভিশাপ করেছে, ওরা মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এখনো 60টা বলবো, এইটার ব্যাপারে আরেকটা কথা বলবো, মা বাপের ব্যাপারে 3 নাম্বারটা বলবো। ভাই আপনাদের কি খুব বিরক্ত লাগছে? তাহলে শুনুন, একটা বাড়িতে, এটাও পৃথিবীতে ঘটেনি, হাদিসের কথা নয়, এটা একটা উপন্যাস। কি আছে? একটা বাড়িতে ওরা 7 ভাই। বলুন কয় ভাই? সবচেয়ে বড় যেটা ওটা হলো হেড মাওলানা, মাদ্রাসার হেড মাওলানা, বড় আলেম। তো হঠাৎ করে ওর মা মরে গেছে, বাপটা বেঁচে আছে। বাপটার বয়স বর্তমান 79 বছর, বুড়া হয়ে গেছে। আচ্ছা বলুন, মা মরে গেছে, বাপের বয়স 79, এখন কি করবে? বাপ কি আবার বিয়ে করবে না ছেলেদের বাড়িতে খাবে? বলুন, একটু বলুন। ছেলের বাড়ি খাবে। এবার স্ত্রী মরে গেছে, তিনি বেঁচে আছে, ছেলেরা 7টা বেটা, বড়টা বড় আলেম। এবার পাড়ার চাচা যারা আছে, মোড়ল চাচা, এরা সব নিয়ে বসেছে ছেলেদেরকে নিয়ে, এই ছেলেদেরকে নিয়ে বসে, 7 ভাইকে নিয়ে
তোমার মা মরে গেছে, তোমার আব্বা বেঁচে আছে, তো কি করবে আবার বলো? তোমার আব্বার ব্যবস্থাটা কি করবে? বিয়ে করাবে বুড়া মানুষকে না কি করবে বলো? খাবে কোথা? তখন ছেলেরা বলছে, চাচা আপনারা যা সিদ্ধান্ত বলে দিবেন ওটাই আমরা মেনে নিব। ঠিক আছে। ছোট বেটাকে জিজ্ঞাসা করেছে, এই দেখ তোরা 7 ভাই, ক ভাই? সপ্তাহে কদিন? 7 দিন। একদিন করে খিলা, তাহলে কোনো ঝামেলা হবে না। ঝামেলা হবে? সিস্টেম দেখেন কি সিস্টেম। এখনো দুনিয়া তো অনেক বাপ আছে ছেলেদের বাড়িতে একদিন করে পালি খায়। আপনার দিকে আছে? শুনেন, এটাই বলবো এখন, এটাই বলবো। তো কি বলছে দেখেন, এই তোরা একদিন করে পালি খিলা, পালি পালি। ওই ছোট ছেলেকে জিজ্ঞাসা করছে, ওই বল তুই খিলাবি? তুই একদিন খিলাবি? বলে হ্যাঁ চাচা আপনি যখন বলছেন, আপনারা বলছেন তো খিলাবো একদিন, কি আছে। দ্বিতীয় ছেলেটাকে জিজ্ঞাসা করছে, ওই তুই খিলাবি রে? তল দিক থেকে শুরু হয়েছে। দ্বিতীয় নম্বরটা বলছে, হ্যাঁ চাচা ছোট যদি খিলাই তো আমিও খিলাবো। 3 নম্বরটাকে জিজ্ঞাসা করছে, তুই খিলাবি রে? তখন বলছে, ওরা বাপের বেটা, আমি বাপের বেটা লয়, জি আমিও খিলাবো। 4 নম্বরকে জিজ্ঞাসা করে, তুই খিলাবি? বলে হ্যাঁ বলছেন তো খিলাবো। সবাই খিলাবে। এবার পালিয়ে হেড মাওলানা, বড় মানুষ। হেড মাওলানাকে বলছে, এই তুই একদিন তোর বাপকে খিলাবি? তো হেড মাওলানা বলছে, চাচা আমি আমার বাপকে একদিন খিলাতে পারবো না। তখন চাচা খুব রেগে বলছে, কি বললে? তুই এটা আলেম মানুষ, তুই তোর বাপকে একদিন খিলাবি না? তখন কিছু কিছু লোক মনে মনে বলছে, ঠিকই তো, মুলবিরাই বাপকে ভাত দেয় না। কিছু কিছু লোক ভাবছে। চাচা রেগে গিয়ে বলছে, তুই আলেম মানুষ, সবাই খিলাবে, তুই খিলাবি না মানে? বলে না চাচা খিলাবো না। তখন আরেকজন চাচা ওকে বলছে, যে রাখছে মোড় লোকে বলছে, থামেন থামেন, ও একটা আলেম মানুষই খিলাবে না মানে? নিশ্চয়ই এতে কোনো রহস্য আছে। আপনারা কি বলছেন? নিশ্চয়ই কিছু একটা আছে। এ বাবা তুমি খিলাবে না কেন? তুমি একটা আলেম মানুষ, তুমি 10 জনকে বুঝাও, তুমি খিলাবে না। মুলবিটা তখন বলছে, চাচা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত আমার পছন্দ নয়। শুধু আমার নয়, ইসলাম এই সিদ্ধান্ত গ্রহণ করতে বলে না, শরীয়ত একসেপ্ট করেনি। এলে কেন? তখন আলেম বলছে, চাচা আমরা 7 ভাই, ঠিক আমার বাপ ভিখিরি না বড় লোক? যার 7টা বেটা আছে গরিব না বড় লোক? বলুন। বড় লোক। আলেমরা আছে। হাদিসে কি বলা হয়েছে? আনতা ওয়া মালুকা লি আবিকা। হাদিসে বলেছেন তুমিও তোমার বাপের, তোমার মালও তোমার বাপের, তোমার কিচ্ছু নাই। মুলবি বলছে, চাচা আমার তো কিচ্ছু নাই, আমাদের কি আছে? আমরা তো আমার বাপের, আমাদের যা টাকা পয়সা ওগুলো আমার বাপের, তো তার মাল সে খাবে, আমি পারি খিলাবার আবার কে? আমার বাপ মুর্শিদাবাদের ভিখিরি নাকি যে একদিন করে পালি খাবে? আমার বাপ মুর্শিদাবাদের ভিখিরি নয়, পালি কেন খাবে? যার বাড়ি যখন যে বলবে ভাত খোল, দিতে হবে। কোথা থেকে দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার বাপ ফকির নয়, পালি কেন খাবে? যদি আমার বাড়িতে 10 দিন একটানা খেতে চাই, আমাকে খিলাতে হবে। কথা বুঝতে পারলেন কিনা? কেন পালি খেলানো যাবে না? তার বাস্তব এইটুকুই শুধু আমি বলছি। একদিন ছোট, একদিন মেজো, একদিন সেজো, এরকম করে খিলাচ্ছে। ঈদের দিন চলে এসেছে, কার বাড়ি পালিয়েছে সে কিন্তু ভুলে গেছে। ছেলেরা বিয়ে করেছে, সালা সম্বন্ধে শালীদেরকে ঈদের দিন আপনার সময় তৈরি করলো, বিভিন্ন আদাসা তৈরি করলো, নাচছে কুদছে, খাইছে খেলছে। বুড়া মানুষ মনে করছে যে আমার বাড়িতে খাবার আসবে, আমার ঘরে খাবার আসবে। যার বাড়ি পালিশ সেও ভুলে গেছে। বুড়া বাপের বাড়িতে ঘরে কোনো খাবার পৌঁছালো না। এই বুড়া আশা করে বসে আছে ছেলেরা দিবে। আমি ভেবেছি বড় ভাইয়ের পালিয়েছে, বড় ভাই ভেবেছে সেজো ভাইয়ের পালিয়েছে। এই পালি পালি চিন্তা ভাবনা করে সবাই বসে আছে। একবার দেখতে পাওয়া গেল বুড়া বাপ ঈদের দিন কোনো খাবার খেলো না। আল্লাহর নবী বলছেন এই ছেলেরা যদি তাহাজ্জুদ পড়ে মারা যায়, আল্লাহ এদেরকে জান্নাত দিবে না, পাবে না, মিলবে না। আল্লাহ তাই কোরআনে বললেন, শোনো বাপ মায়ের সঙ্গে কিচ্ছু যদি করতে না পারো,
ভালো করে কথা তুমি বলিও, ওদের সঙ্গে ভদ্রভাবে কথা বলিও। 3 নাম্বার আল্লাহ বল